সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন, এবং যদি আপনি আজ নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে সাথেই থাকবেন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি নোটিফিকেশন আকারে পেতে পারেন এবং ধারাবাহিকতা বজায় রেখে আমার সাথেই যুক্ত থাকতে পারেন। এবং ভূমি যত সকল সমস্যার সমাধান আপনি আমার সাথেই আমার ভিডিওতে পেয়ে যাবেন আশা করি। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা করব যে ভূমি উন্নয়ন কর নতুন ভার্সন যেটা আসছে, ওটা ভূমি উন্নয়ন করার কীভাবে আবেদন করব এবং আবেদন করতে কী কী লাগবে। তো আমরা আগে যেভাবে আবেদন করতাম সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন ছিল, একটা মোবাইল ফোন এবং ভোটার আইডি কার্ড, এবং সাথে আপনার যে খতিয়ান, সেই খতিয়ানটি তো অর্থাৎ আপনার মালিকানা, যদি আপনি ওয়ারিশান মূলে মালিক হতেন তাহলে ওয়ারিশান সার্টিফিকেট আপনার এটার সাথে সাবমিট করতে হবে। তো প্রিভিউয়ার্স, আমরা কীভাবে লগ ইন করবো, আগে আবেদন আমরা সরাসরি করতে পারি, কিন্তু এখন আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আগে রেজিস্ট্রেশন করতে হয় নতুন সিস্টেম অনুযায়ী। তো আমরা একটা ব্রাউজার নিয়ে চলে যাচ্ছি। এখানে দেখেন লগ ইনে আপনার দেখাচ্ছে হচ্ছে রেজিস্ট্রেশন, লগ ইন, রেজিস্ট্রেশন এবং প্রশাসনিক। আমরা যারা অর্থাৎ অফিসিয়াল পার্সন তারা প্রশাসনিকে, এবং আপনি যদি নাগরিক এবং বা সংস্থার এরকম কোনো কিছু আবেদন করেন সেক্ষেত্রে রেজিস্ট্রেশন অথবা লগ ইন যে কোনো একটাতে আপনি প্রবেশ করতে পারেন। আপনি যদি রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশনে কীভাবে রেজিস্ট্রেশন করেন আপনি অর্থাৎ নাগরিক সংস্থা অথবা প্রশাসনিক। তো আমরা যেহেতু নাগরিক কর্নার থেকেই করবো, নাগরিকে আমরা দিলাম। তো নাগরিকে দেওয়ার পরবর্তীতে আমরা এরকম একটা ইন্টারফেস আসবে। তো ইন্টারফেস আসার পরে আমরা এখানে নাগরিক এবং সংস্থা, আপনি যদি নাগরিক হন তাহলে ইমেল, মোবাইল এবং ইমেল দিতে পারেন, এবং যদি আপনি সংস্থা হন সংস্থা, ঠিক আছে। তো এটা কিন্তু আসলে লগ ইন পেজ। আমরা যদি করি তাহলে রেজিস্ট্রেশনে আমরা যদি যাই, তো যখন আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করব, এখানে দেখেন ইন্টারফেসটা যেটা আগের থেকে অনেক ভিন্ন। ইন্টারফেস হচ্ছে নাগরিক এবং সংস্থা। এখানে আপনি ইমেল বা মোবাইল, ঠিক আছে, ইমেল হচ্ছে ইমেলে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে, আর মোবাইল হচ্ছে মোবাইল নাম্বার। তো আমরা মোবাইল নাম, আপনি যে কোনো একটা নাম দিলেন, ধরেন আর একটা নাম, অবশ্যই আপনার ফুল নামটা দিবেন এবং ইংরেজিতে, ঠিক আছে। এটা কিন্তু বলা আছে শুধুমাত্র ইংরেজিতে লিখুন, এবং মোবাইল নাম্বার দেখেন 0 পর্যন্ত দেওয়া আছে, তারপর আপনি 1 থেকে শুরু করবেন। পরবর্তীতে আপনি একটা নাম্বার দিলেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনার এখানে একটা কোড দেওয়া আছে, অর্থাৎ ক্যাপচা কোডটা চাইলে আপনারা পরিবর্তন করে নিলেন। নেওয়ার পরে এখানে ক্যাপচা কোডটা দিবেন, দেওয়ার পরে আপনারা সাবমিট দিবেন। সাবমিট করার পর দেখবেন এরকম একটা ওটিপি কোড নিশ্চিতকরণ লেখা আসবে। অর্থাৎ এই ইন্টারফেসটা আসার পর আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে। অর্থাৎ আগে যে আমরা ওটিপিগুলো পেতাম 6 সংখ্যার, ঠিক এখানে 6 সংখ্যার একটা ওটিপি আসবে। তো ওটিপিটা আসলে ওটিপিটা বসালে পরবর্তীতে আমরা আরেকটা ধাপে যাব। আমি ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটা পাসওয়ার্ড আসছে। তো পাসওয়ার্ডটা আপনি অবশ্যই আপনার মতো, এবং যেহেতু যেভাবে বলা আছে 8 ডিজিট, অর্থাৎ এই সিস্টেমটা আগেও ছিল একটা স্পেশাল ক্যারেক্টার, তো সেভাবে আমি একটা বসাচ্ছি। এবং পূর্বে যেটা দিয়েছেন ওটা আবার পুনরায় দিতে বলতেছে। এখানে কি বলেছে দেখেন, আমারটা কিন্তু ঠিক হয়েছে, 2বার লিখতে নিশ্চিত করুন, এবং পাসওয়ার্ড সর্বনিম্ন 8 ডিজিট হতে হবে, অন্তত একটি বড় হাতের হবে, একটি ছোট হাতের অক্ষর হবে, অন্তত একটি সংখ্যা থাকবে, এবং একটি বিশেষ অক্ষর অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার যেটি @# অর্থাৎ আমাদের যে সারিতে থাকে। তো এরপর হালনাগাদ করুন দিলাম। কিন্তু এই যে দেখুন আমাদের আসলে কপালটা খারাপ যে আমরা বারবারই সার্ভার এরর, এই বিষয়টা বেশ কিছুদিন যাবত। তবে আপনার যতটুকু আমি পেয়েছি ততটুকু আমি দেখিয়েছি, পরবর্তী যখন সার্ভার আসবে আমি আপনাদেরকে বিষয়টা আবার ক্লিয়ার করব। তো এরকমভাবে বারবার আমি অনেকবার ট্রাই করেছি যেন আপনাদেরকে আমি ফুল দেখাতে পারি, কিন্তু আসলে আমি ব্যর্থ হয়েছি বারবারই। তো আমরা নিরাশ হচ্ছি না, বা আপনাদেরকে আমি নিরাশ করছি না। আমি পরবর্তীতে যখন পারবো তখন আপনাদেরকে আবার ভিডিওটা আমি শেয়ার করব। ধন্যবাদ। সবাই পাশেই থাকবেন, এবং লাইক বা কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন, এবং পরবর্তী ভিডিওটা পেতে অবশ্যই বেল আইকনটি চেপেই রাখবেন। ধন্যবাদ সবাইকে।